কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা হলো কেন, তার জবাব চেয়ে মঙ্গলবার গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে কাজ করতে আক্রান্ত হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিককে কখনো আটকে রাখা হচ্ছে, আবার কখনো বাংলাদেশি ভেবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করায় রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নামে তৃণমূল। বাঙালিদের হেনস্থার প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে মঞ্চ বাঁধা হয়। অভিযোগ, সোমবার সেনাবাহিনী কলকাতার মেয়ো রোডের ভাষা আন্দোলনের সেই মঞ্চ ভেঙে দেয়। বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় রাজনৈতিক তরজা। ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা হলো কেন, তার জবাব চেয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেই মতো মঙ্গলবার 5:15 নাগাদ গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। মিছিলটি গঙ্গারামপুরের নিউ মার্কেটের জেলা কার্যালয় থেকে বেরিয়ে শহরের চৌপথি বাসস্ট্যান্ড ঘুরে ফের নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও মিছিলে হাঁটেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব সেন, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার প্রমুখ। আজকের মূল কারণ হচ্ছে আমাদের কলকাতার মেয়ো রোডে আমাদের ভাষা আন্দোলনকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে বিজেপি সরকার, সেই সরকারের বিরুদ্ধে সেখানে একটা প্যান্ডেল করা হয়েছিল, মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চকে বিজেপির সরকারের নির্দেশে সেখানে সেই মঞ্চকে ভেঙে ফেলা হয়েছে এবং তার প্রতিবাদে আমাদের সারা বাংলা জুড়ে আজকে এই আন্দোলন চলছে। যেহেতু আমাদের বাংলা আমাদের মা, বাংলা আমাদের মাটি, বাংলা আমাদের ভাষা, সেই ভাষাকে কেন্দ্র করে আমরা সেই ভাষার আন্দোলন করার জন্য আমরা মঞ্চটা তৈরি করেছিলাম। সেই মঞ্চকে যেভাবে ভেঙে ফেলা হলো বিজেপি সরকারের নির্দেশে, তার প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে সমস্ত ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে এই ধরনের ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা গঙ্গারামপুরের পক্ষ থেকে আমরা এই ধিক্কার মিছিলে আমরা সামিল হয়েছি। সমস্ত মানুষ আজকে বেরিয়ে এসছে বাংলা ভাষাকে রক্ষার স্বার্থে। সেই কারণে আজকে আমাদের এই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।